আল্লাহর রাসূলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না। যে 23 বছর আমাদের জন্য চোখের পানি থামার নাই। ও গৌরীপুরের মানুষ, আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর? দিল না পাথর? দিল। তাইলে একটু ভাবেন, 23 বছর চোখের পানি থামতে দেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। এখন ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আর আপনি কাঁদেন। তো বলছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, কাঁদবো না কেন? আমি উম্মত কার কাছে রেখে যাচ্ছি? আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিবে? তো আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। যিনি কবরে এখনো কাঁদতেছেন উম্মতি উম্মতি করে, বলো গোলামা দেখে কি দেখে না স্বপ্নে? এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আমি তো মদিনা মুনাওয়ারা গেলে আমার মন চায় যদি আমাকে অনুমতি দিত, আমি রওজায় কান লাগায় শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইলো? এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো? এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল? এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল? এরা কেন আমার কষ্টকে ভুলা গেল? আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না, আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না, আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না, আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম, আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না, তো বৈশা বৈশা নামাজ পড়লাম। আজকে আমার উম্মত আমার আদর্শ কেন ছেড়া দিল? যুবক কেন আমাকে ভুলা গেল? নারী আমাকে কেন ভুলা গেল? পুরুষ আমাকে কেন ভুলা গেল? শিক্ষিত আমাকে কেন ভুলা গেল? অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল? আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি, আরো সে যাইও তো আমি এদেরকে ভুলি নাই। কসম খোদার, আরো সে যায় বলেন নাই। যদি বলতেন তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন কি করে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত। আল্লাহ বলছে এইখানে উম্মত, বলছে উম্মত এইখানে আসবে না তো আসবে কোথায়? তো বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুক আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম। এই জন্যই কোন কিতাবওয়ালা লেখছে, কিতাবওয়ালা, আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে, কোন কিতাবওয়ালা লেখছে আমাদের নবীজি নাকি আল্লাহকে বলছিলেন আনতা রব্বুল কারীম, আপনি রব্বে কারীম, আনান নবিয়্যুর রহিম, আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনার আর আমার মধ্যখান্তিকা, শুরুতে আপনি শেষে আমি, উম্মত দুজকে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ নাকি জবাব দিছিলেন কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি জানি ১৬ লক্ষ নবীর ভিতর থেকে ৩১২ জন রসুলের ভিতর থেকে ৪ জন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু রহমতি, আমি বলবো ৯৯ রহমত রাখা আছে। সাউতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন,
আমি দিতে দিতে ক্লান্ত হব না, আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না। তা আল্লাহর রাসূল মধ্যখানে একটা কথা বলেই ফেলছেন, এটা অনেক আগেই বলে ফেলছিলেন। অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করা ছাড়বো। তা আল্লাহর রাসূল উম্মতের দিকে তাকায়া বলছিলেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না, সুপারিশ বন্ধ করব না। শুধু এইখানেই শেষ না, আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পাথর, এখন বোঝা যাবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন যখন উঠবে রওজায়ে আতহার থেকে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত কেউ উঠে নাই, আপনি শান্ত হন, কান্না বন্ধ করেন, আপনি শান্ত হন, কেউ উঠে নাই। সর্বপ্রথম আপনাকে উঠানো হলো, যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কাঁদতে। বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায়? ঠিক না। নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? ওই চোখের পানির দাম দিলাম কোথায়? আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়া শুনতে হবে, তখন আমি কাছের থেকে আইসা বলি, ইলা আইন কই চললি, আম্মা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে তুরু করে গোশতের আর চামড়ার আবরণকে চড়াই। যুবক কি দেখা 14 তারিখে ফুল দাও বলো, কি দেখা? আরে বলো না, রাগ হয়ে গেল, একটু বলো না, কি দেখা 14 তারিখে ফুল দাও? গোশত আর চামড়ার আবরণ দেখি তো দাও, ঠিক না? হ্যাঁ সত্য তো। শুধু ফুল দেয় নাকি? গৌরীপুরের হোটেল গুলা ওই দিন খচা খচ ভরা থাকে, ঠিক না? হোটেলে বসায় খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও বাড়ির জন্য দেয়, ঠিক না? গৌরীপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির করে বুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত। ল তারপরও একটু লেখা দে I.U, মনে হয় বোঝে না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। I. কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছ্যাক খাওয়া, সব ছ্যাক খাইছে। খালি সর্বে পারে না মিছিল করতে, না ঠেলি করতো। হ্যাঁ কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতে বছর পার হয়ে যেত। ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে, যে বাইরো শেখ খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইরো বাড়িতে। ফুল দিলাম, খাওয়াইলাম, পার্সেল দিলাম, কলিজা পর্যন্ত দিতে চাইলাম, তারপরও লেখা পাঠাইলি না I.U, ঠিক না? কি দেখা ফুল দাও? তোমারে যে ফুলটা দেয় কি দেখা দেয়? এটা দেখা দেয়, ঠিক না? কে সাজাইছে এত সুন্দর চামড়ার গোশতের আবরণ দিয়া? আল্লাহ তো এটাই বলে, কাসাইতু আলাইহি লাহমা, তুই তো কঙ্কাল ছিলি, আমি গোশত আর চামড়ার আবরণ চড়াই দিছি। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিঃস্ব আসিস না?
ফামান আগনাকা, কে তোকে স্বয়ং সম্পূর্ণ করবে। শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, অক্সিজেন গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না। টিনের বিল্ডিং, টিনের বাড়ি পর্যন্ত হতো না। ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। পানির দামে যদি কিনতে হতো, পানির দামে পার লিটার যদি 30 টাকা করে কিনতে হতো অক্সিজেন, আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। হয়তো লেন্টিও জুটতো না। লেন্টি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক, ভালো মতে বোঝো, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও। 30 টাকা যদি পার লিটার হতো, পুরুন দিয়া দেখো 550 কে 30 দিয়া কয় টাকা বিল হয়? ডেলি 16,500 টাকা, মাসে 4,95,000 টাকা বিল দিতে হবে। জানি না গরিপুরে কিডনি ডায়ালিসিস আছে কিনা। আছে? নাই? কোথায় আছে? দাঁতকান্দি, কুমিল্লা নাই? একবার ডায়ালিসিসে কয় টাকা নেয়? বলুক না পিসা হুজুর, কয় টাকা নেয়? এতটুকু নলেজ তো থাকার কথা। 3,000 টাকা, ঠিক না? হুজুরের টাই মেনে নিলাম। ডেলি 36 বার আমরা আমাদের কিডনিকে ডায়ালিসিস করে। যুবক, একবার ডায়ালিসিস করতে দুনিয়ালারা 4 ঘন্টা নেয়। 4 ঘন্টা। জিজ্ঞাসা করো যা ডায়ালিসিস হয়, ডায়ালিসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয়। ও যুবক, তুমি বসে আছো, তোমার ডায়ালিসিস হইতেছে 40 মিনিটে একবার কমপ্লিট। 24 ঘন্টায় 36 বার ওরা ডায়ালিসিস করে। হুজুরের কথা বাদ দিলাম, 3,000 টাকা যদি পার ডায়ালিসিস 100 টাকা আল্লাহ নিতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হইতো। মাসে 1,08,000 টাকা ডায়ালিসিসের বিল দিতে হইতো। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সুবহানাল্লাহ। একবার ডেলি কুঠিবার বললেও শোধ হবে না, ঋণ শোধ হবে না। কুঠিবার বললো, আমার কথা বোঝো। আমি প্রথম আসছি এই গরিপুর পুরপাড়ে। আমার এই জীবনের প্রথম আমি গরিপুর পুরপাড়ে আসছি। এর আগে আমি গরিপুর আসি না। ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা বোঝো। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে, যেন তুমি তোমাকে মূল্যায়িত করো, দামি বানাও। জীবনটা ছোট, দামে ভরা। যদি আমি আমাকে দামি করলাম, দামি বানাইলাম, যদি আমি মূল্যায়ন করলাম, যদি আমি কদর করলাম, কদর আরবিতে বলে কদর। এই জন্যই লাইলাতুল কদর বলছে, মূল্যবান রাত্রি। আমি যদি কদর করলাম, মূল্যায়ন করলাম, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো, কেননা চলে যাব কবরে, কে কখন যাবে তাও জানি না। মানুষ শুধু দাফন করে চলে আসবে, আর কেউ খবর নেবে না। এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। একজনও এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। অথচ এই উম্মতকে ফ্যাসিলিটি দিয়েছেন। এই উম্মত ইসালে সওয়াব করতে পারবে। এই উম্মতের মুর্দারা সারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপনজন আমাদেরকে কিছু কইরা পাঠায় কিনা। কসম খোদা, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লেখি নাই, ইমাম কর্তুবী লেখছেন। আমি লেখি নাই, আরো বড় বড় মুহাদ্দিসরা কিতাব লেখছেন।
আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু করে পাঠাই কিনা। একজনও এখানে নাই যে ডেলি 2 রাকাত বাপমার জন্য পড়ে, অথচ বাপমার রাখা বাড়িতেই এখন সে জমিদার, ঠিক না? হ্যাঁ, বাপমার রাখা জায়গাতেই এখন বিশাল বিল্ডিং, উনি বাড়িওয়ালা, ঠিক না? রাস্তায় বাহির হলে বাবুই ভিন্ন, ঠিক না? বাপ বোঝেন? হ্যাঁ, বাবুই ভিন্ন। রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন, বারাটিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন। বাড়িওয়ালা বাড়িওয়ালা, জমিদার জমিদার। কে বানায় দিয়ে গেল জমিদার? কে? মা বাবা, ঠিক না? কিন্তু 2 রাকাত তো পড়ি না। আমাদের ওই রকমই হবে, কেউ আমাদের নাম নিবে না, কসম খোদা। আরে নাম যদি নিত, হায় হায় হায়, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, বলবো, আবার উল্টা বুঝবেন না তো। হ্যাঁ, নারায় রেসালত বললে তো কাঁপায় ফেলেন, ঠিক না? না কাঁপান না? কাঁপান। গতকাল শুক্রবার গেছে এই মজমা, বলুক যে 1000 বার দুরূদ কেউ পড়ছে কিনা? 500 বার, 200 বার। অথচ শুক্রবারে তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, উলামারা যদিও বলে বাজাদ খোদা বুজুর্গ, তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। আমি বলি এটা আমি মানি, কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? আল্লাহর পাশে। কার পাশে? আল্লাহর পাশে। কুরবান দেব কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কুরআন তো বলে আল্লাহর পাশে যার স্থান। উনি আমাদেরকে অনুরোধ করছিলেন, উনি আমাদের কাছে আবেদন করছিলেন, উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন, অনুনয় করছিলেন, বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞাসা করেন, ওরা আমাদের কাছে হাদিসে নাই না? নাই। আকসিরু আলাইয়া সালাহ, আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো শুক্রবারে। 6 দিন পারো না, কোনো আপত্তি নাই, শুক্রবারটা আমাকে দিয়া দাও। আমার উপরে যত বড় দুরূদ পড়ো, শর্ট থেকে শর্ট পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 1000 পড়তে মনে হয় 10 থেকে 15 মিনিটের উপরে লাগে না, কিন্তু একজনও তো হাত উঠাইলো যে আমি 1000 পড়ি। অথচ আপনার জন্য তো চোখের পানি 23 বছর থামায় নাই। আমি দলিল দিতেছি গৌরীপুরে, যুবক একটু ভাবো না, কাল কিয়ামতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। তুমি কেন, আমি কেন, সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা না হবে। উলামাদেরকে জিজ্ঞাসা করো, পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করো, সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে, সবাই হাত জোড়বে, বলবে আমি এটার অধিকারী না। সর্বশেষ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বলি ওলামা মানবে কিনা জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন, দুনিয়ার অবস্থা দেখতেছিলেন, নবীদের পর্যন্ত চিৎকার শুনতেছিলেন, নাফসি 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 নাফসি। কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু সেজদায় করবে কখন, আমি নামবো কখন। বন্ধু যতক্ষণ সেজদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না। আল্লাহ রসুলের কাছে যখন আসবে শাফাআতে কুবরার জন্য, আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। ওই রসুল তো কথা যেখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করতে চাইতেছি না, লম্বা করলে কি হবে?
সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না কাটলাম। জীবনটা ছোট, মূল্যে ভরা, যদি আমি মূল্যায়ন করি। যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো, হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো, যদি মূল্যায়ন করলো, মূল্যায়নের জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন। নাইলে কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। লাইলাতুল কদর কোন উম্মতের জন্য ছিল না। হায় হায় কেমন সুযোগ, জানি না বুঝবেন কিনা। একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন। এই মজমায় নাই ওই লোক যে ডেলি 200 বার আল্লাহকে ডাকে। এক দুইজন হবে, কোন যুবক নাই যে 10 বার আল্লাহ বলে ডাকে। একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয় এরকম যুবক এইখানে নাই। আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে, তুই না ডাকলে কি হবে, সারাদিন তুই ডাকিস না, আমি দেখতে থাকি। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, আমি আরশের থেকে প্রথম আকাশে চলে আসি আর আইসা তোকে ডাকতে থাকি। হাল মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। তুই সারাদিন ডাকিস না, আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না, আমি ডেলি রাত্রে তোকে ডাকি। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে জীবনটা ছোট, মূল্যে পড়া। যুবক করো মূল্যায়ন, করো মূল্যায়ন। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, পরে আর মূল্যায়নের দরকার হবে না। আমি বয়সের ভ্যালু দেখাইতেছি হাদিস দিয়া। এই উম্মত যদি প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে 40 বছর পর্যন্ত মূল্যায়ন করে, 3টা রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত যদি বয়স পাইলো আর মূল্যায়ন করলো, তাহলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না। ইদা বালাগা 50 হাসাবাহু হিসাবান ইয়াসিরা, হাদিসে কুদসি আল্লাহর বাণী। 60 পর্যন্ত যদি পৌঁছতে পারলো আর মূল্যায়ন করলো, 15 থেকে নিয়ে 60 পর্যন্ত, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। আর ফেরেশতা যাকে বন্ধু বানাবে আর ভালোবাসবে, হায় হায় হায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফেরেশতা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না ভয় না চিন্তা। দুনিয়ায়ও সঙ্গ দিবে, আখিরাতেও সঙ্গ দিবে। না হলো আউলিয়া হুকুম, প্রটোকল দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। 70-এ যখন পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিজে আকাঙ্ক্ষী হয়ে যাই যে আর কত তুই দুনিয়ায় থাকবি, আমার কাছে চলে আয়। আর 80-তে যখন পা দেয়, 80-তে ইদা বালাগা 80 লাম ইউক্তাব যামবু, 80-তে পা দিতে দেরি আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 10 বছর থাইকা গেল, ইদা বালাগা 90, 90-তে পা দিল, তো আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনটা ছোট, মূল্যে ভরা। চলেন মূল্যায়ন করি, চলেন মূল্যায়ন করি। আসতেছে সামনে 10টা দিন, জিলহজের প্রথম 10 দিন। 29 তারিখ থেকে 1 তারিখ শুরু হবে জিলহজের। কোরআন বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 7-10 রাত্রের আল্লাহ কসম খাইতেছেন। হাদিসে বলে 10টা রাত্র 10টা লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বছরের ইবাদতের সমান। আসেন মৃত্যুর আগে আমরা মূল্যায়ন করি। আছে এইখানে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ, বহুত জনের মেসেজ ঘাটলে দেখা যাবে মরণ পর্যন্ত অপেক্ষা করব, এই কথাটা লেখা আছে। কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আমার দুয়ার খোলা থাকবে।
আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই আমার বন্ধুর উম্মত, আমি তোকে নির্বাচিত করা বাছাই করা বন্ধুর উম্মত বানাইছি। আসেন আজকে তওবা করা, যা গেছে গেছে, ওটাকে আর ফিরায় আনা যাবে না। এটার জন্য তওবা মনের থেকেই যথেষ্ট। চলেন আজকে তওবা করি, করব তো মনের থেকে? কি তওবা করবেন তো? কে কে করতে রাজি আছে যে মনের থেকে তওবা করবে? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, জীবনকে মূল্যায়ন করি। মূল্যায়নের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছেনই আমাদের জীবনকে মূল্যায়িত করার জন্য, দামি বানানোর জন্য। ওনার কারণেই আমরা পাইছি, ওনার আদর্শই আমাকে মূল্যবান বানায় দেবে। কোরআন এটাই আমাদেরকে বোঝায়। কিন্তু আফসোস, আফসোস এটাই, শেষ কথা বলতেছি, আফসোস এটাই, এক সময় ছিল একজনের জন্য পর্যন্ত ফেরেশতা আসতো। আজকে আমরা কত দূর চলে গেছি, ৬০ লক্ষের জন্য ফেরেশতা আসে। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাবে আছে, কিতাবে একজনে ডাক দিছে, ফেরেশতা চতুর্থ আকাশ থেকে চলে আসছে। আজকে ফিলিস্তিনের ৬০ লক্ষ মুসলমান চোখের পানি ঝরাইতে ঝরাইতে শেষ করে ফেলতেছে। জমিন পর্যন্ত লাশ নিতে নিতে বলতে শুরু করছে, আমার পেটে আর জায়গা নাই। রক্ত জড়তে জড়তে মনে হয় জমিন পর্যন্ত বলতেছে যে আর ভিতরে নেওয়ার সুযোগ নাই। 2 দিন পরে পানি উঠলো, রক্ত মিশ্রিত উঠবে, এত রক্ত আমার পেটে চলে আসছে। কিন্তু ফেরেশতা আসার কোন চিহ্ন আমরা দেখতেছি না। হবে না তো হবে না কেন? নবীজির আদর্শ আমরা ভুলে গেছি, সব বাদ দিলাম। একটাও যদি ধরে রাখতাম, যেটা ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, বন্ধুর দিকে তাকায় ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর মনের দিকে চায় যখন মুসা আলাইহিস সালাম খোঁচা মাইরা দিছেন যে 5 ওয়াক্ত আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে করতে, কমায় নিয়ে আসেন। যখন মুসা আলাইহিস সালাম দিলে দাগ দিয়া দিছেন, তো ভিতরে চিন্তা জাগতে ছিল, 9 বার গিয়া তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলাম, ছিল তো 50, 9 বারে 45 কমায় দিল, 5-এ নিয়ে আসলাম, এখন আবার যাব কমাইতে। আবার বলতেছে অভিজ্ঞ লোকটা উম্মত যদি না পড়ে, আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় দিব। আজকে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে গৌরীপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে নাকি? আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল
الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। ফেরেশতা আপনার জন্য পাঠায় তো পাঠায় কি করে? ওই নামাজ যিনি মার পেটের থেকে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পা রাখার সাথে সাথে যখন চাদরে রাখতে দেরি টাইম দিক হয়ে সেজদা করতে দেরি করেন না। মেসেজ দিয়েছেন উম্মত নামাজ নামাজ নামাজ। যিনি যাওয়ার সময় চিৎকার দিয়েছেন আসসালা আসসালা, একের ভিতরে 100 নিয়ে আসছেন বানায়া। নামাজ এক না 100 এটার ভিতরে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, 90 বার উম্মত নামাজ পড়ে। তওবা যখন করলেন, চলেন আজকে জাবালে নূর মাদ্রাসার কমপ্লেক্সের পেটের ভিতরে বসে অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদেরকে বলি, অঙ্গীকার করো আজকের থেকে কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? পাক্কা তো? পাক্কা ওয়াদা করি নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নামান নামান। শুধু শুধু এই অবস্থা হয় না আজকে। শুধু শুধু মুসলমান উম্মতে মুহাম্মাদি হায় 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 হায়, শুধু শুধু এই অবস্থা আজকে হয় না। আমরা না আল্লাহর ইজ্জত রাখছি, না বন্ধুর ধারকে ধার দাস। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি।